ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা বেরিয়েছি এক ব্যতিক্রম ভ্রমণে। বিকাল এবং সন্ধ্যার আলো আঁধারের পথ পেরিয়ে সিএনজি করে চলছি আমরা শ্রীনগরের পথে। আলহামদুলিল্লাহ, পথে মধ্যে আমরা এক জায়গায় গাড়ি থামিয়ে মাগরিবের নামাজ পড়ে নিলাম। আবারও ছুটে চলছে আমাদের সিএনজি। কখনো আলো, কখনো অন্ধকার। লাইটের সামান্য আলোতেই আমাদের সিএনজি আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে চলছে। শ্রীনগরে গিয়ে সেখানকার বিখ্যাত ঘোল খাবো, তাই তো ছুটে চলেছি আমরা পাঁচজন। শ্রীনগরের বিখ্যাত ঘোল, ওয়াও, স্বাদের দিক থেকে অসাধারণ। ঘোল খাওয়ার শেষে আমরা আবার ছুটে চললাম মাওয়ার ঘাটের দিকে। এবার আমাদের ইচ্ছা মাওয়া গিয়ে আমরা মাছ বাজারে ঢুকব, সেখান থেকে তাজা ইলিশ মাছ কিনে হোটেলে আমরা ইলিশ মাছ ভাজা খাব। আবারও ছুটে চলছে আমাদের সিএনজি। কখনো আলো, কখনো অন্ধকার। লাইটের সামান্য আলোতেই আমাদের সিএনজি আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে চলছে। এখন আমরা আছি মাওয়ার মাছ বাজারে। এখন রাত প্রায় 9টা। তেমন একটা ভিড় নেই, মাছও কম দেখছি। মোটামুটি অনেক বড় সাইজের বা ছোট সাইজের সব রকমেরই আছে। নদীর পাঙ্গাস, বাঘা আইর, গলদা চিংড়ি, সব কিছুই ওনারা বলছে নদীর, কিন্তু আমার যে সব বিশ্বাস হতে চাইছে না, কারণ এখানে অনেকবারই দেখেছি 2 নম্বরই করা হয়। এই যে দেখেন, ইলিশ মাছগুলোকে সুতা দিয়ে বেঁধে রেখেছে। আমি যতটুকু শুনেছিলাম, ইলিশ মাছ যখন ধরা হয় নৌকাতে রাখার সাথে সাথে এইভাবে বেঁকে যায়, সাথে সাথেই তারা মারা যায়। সেই মুহূর্তটাকে ধরে রাখার জন্য এখানে সুতা দিয়ে বেঁধে রাখে, যাতে টাটকা বোঝানো হয়। আসলে কিন্তু এই মাছগুলো সবই যে টাটকা তা কিন্তু নয়। তাই যারা এখান থেকে মাছ কিনবেন, বুঝে শুনে দেখে তারপরে কিনবেন। আমার কাছে মনে হচ্ছে আমাদের এলাকার মাছের বাজারের চাইতে এখানের মাছের দাম অনেক বেশি চাইছে তারা। আলহামদুলিল্লাহ, মাঝারি সাইজের 3টি ইলিশ আমরা কিনেছি। এই ইলিশগুলো এখন কাটাকাটি চলছে, তারপর ভাজা হবে, এরপর আমরা খাবো। গরম ভাতের সাথে বেগুন ভাজা আমার খুব প্রিয়, সেই সাথে ডাল,
মাছের লেজের ভর্তা, মাছ ভাজা সব কিছু মিলিয়ে আজকের খাবারটা জম্পেস হবে ইনশাআল্লাহ। মাছের লেজের ভর্তা আমার খুব প্রিয়। ঝাল ঝাল করে ইলিশ মাছ ভাজা দিয়ে লেজটাকে যখন ভর্তা করা হয়, ওয়াও! আজকের খাবারটা দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন একটা সুন্দর ট্যুর আয়োজন করার জন্য আমার বন্ধুদেরকে সত্যিই ধন্যবাদ না জানিয়ে পারলাম না। হঠাৎ করে এমন একটা ছোট্ট ভ্রমণের মজাই আলাদা। আর সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত, সরিষার তেল, শুকনা মরিচ, লেবু, তাহলে তো কোনো কথাই নেই। এখন রাত প্রায় 10:30। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর কিনারে দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখছি। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, যদিও আজকে ভিড়টা খানিকটা কম মনে হচ্ছে। আমার মনে হয় রাত একটু বেশি দেখে কি ভিড় কম নাকি বুঝতে পারছি না। যদি কোনো বাইক নিয়ে আপনারা ট্যুরে আসেন, আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে বাইক পার্কিং করতে পারবেন। মাওয়া বেড়াতে আসার মজাটাই সন্ধ্যা থেকে রাতে। আর যে কোনো গাড়ি নিয়ে আসলেই আপনি কিন্তু খুব সহজেই এখানে পার্কিং করতে পারবেন। তাছাড়া আপনি চাইলেই পোস্তগোলা, যাত্রাবাড়ি, গুলিস্তান যে কোনো জায়গা থেকেই বাসে চড়ে সুন্দরভাবেই মাওয়া চলে আসতে পারবেন। পদ্মা নদীর পাড়ে যদি দাঁড়িয়ে একটু বাতাস খান, আর সম্ভব হলে একটু দিনাদিনি আসলে আপনারা নদীতেও ঘুরতে পারবেন। তাই বলবো, আমাদের মতো এরকম ছোট্ট একটা ট্যুর হঠাৎ হয়ে যাক না আপনার বেলায়ও। আশা করছি আপনারা ভিডিওটি খুব মজা পেয়েছেন। ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও দেখা করব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।